আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানার উম্মতদের জন্য ভালো সংবাদ শুনিয়েছেন, আবার খারাপ সংবাদ শুনিয়েছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগ মুহূর্তে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি সকালবেলা ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান, আল্লাহর নবী আরো বলেন ওয়া ইউমসি মুমিনান, বিকালবেলা একজন ব্যক্তি ঈমানদার থাকবে, অর্থাৎ ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউসবিহু কাফিরান, সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এই হাদিসের শেষাংশে বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, শেষ জামানায় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তিটা উত্তম হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, হেঁটে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন, অর্থাৎ শেষ জামানায় গুনার পরিমাণ এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, কোন ব্যক্তি যখন আপন জায়গায় অর্থাৎ প্রয়োজন ছাড়া ঘর থেকে যারা বের হবে না তারা গুনাহমুক্ত থাকবে। আর যেই ব্যক্তি এমনি এমনি ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। লিআনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বন্ধ গোয়ালিয়া দড়িপাড়া খালপাড় খানবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারম সভাপতি, সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, গড়ে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে ইহসান করে আজকের এই মুবারক আয়োজনে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের দরবারে প্রাণ ভরে সন্তুষ্ট চিত্তে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে বলি, এই যে দ্বীনি মাহফিল, এটি আওয়ামের কাছে, সাধারণ মানুষের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছানোর অত্যন্ত সহজ একটা মাধ্যম। বর্তমান সময়ে পাড়া মহল্লায়, শহর বন্দরে সব জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিলের যে শান শৌকত, মাহফিলের যে রূহ ছিল, মাহফিলের যে ইখলাস ছিল, সেগুলো বক্তার মধ্যেও বর্তমানে নাই, আয়োজক কমিটির মধ্যেও নাই। বলবেন কিভাবে হুজুর? হাজারো মাহফিল, হাজারো আলেম উলামা ওয়াজ নসিহত করেন, দেখবেন অধিকাংশ আয়োজকদের মনোভাসনা ধারণা হলো এমন, আমরা ইউটিউবের অমুক বক্তাকে দাওয়াত দিব, এই বক্তা এসে হুঙ্কার দিবে তো মানুষ জমায়েত হবে। আর আয়োজক কমিটি এবং বক্তা আমরা যারা আছি, আমরা মনে করি আমরা গাড়িতে করে, হেলিকপ্টারে করে আসব, ভিআইপি ভাবে কিছু কথা বলবো, কথা বলা শেষ হবে, হাদিয়া নিয়ে চলে যাব। মনের মধ্যে কোনো দরদ নাই, ইখলাস নাই, লিল্লাহিয়ত নাই। আয়োজকদের ইখলাস এবং লিল্লাহিয়ত নিয়ত সঠিক নাই, যার কারণে হাজারো মাহফিল, হাজারো আলেম উলামার মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার প্রসার তো হচ্ছে না, মানুষের কলবেরও কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি যতক্ষণ কথা বলবো, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি, এরপরে আপনারা সামনে যারা উপস্থিত আছেন, গড়ে যেই সমস্ত মা বোন আমার কথাগুলো শুনছেন, সকলেই যেন আমলের নিয়তে শুনতে পারি, সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সূরা কাহাফের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, জগতের মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সহজ আয়াতের মধ্যে বলেন, নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আমি রব পরকালে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে পরকালে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সহজ আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? সবাই কথা বলেন, কয়টা শর্ত? এখানে অনেক মুরব্বীরা আছেন, যেহেতু এটা ক্লাসের একটা মজলিস, আদবের রক্ষার্থে আপনাদের সাথে একটু বেয়াদবি আমার করতেই হয়। আপনাদের জবান থেকে যদি আমি কথাগুলো না নিই, তাহলে আমি বুঝবো না যে আপনারা আমার কথাগুলো নিতে পারতেছেন কিনা, বুঝতেছেন কিনা। সেই জন্য আপনারা বুড়া বাবারা যারা আছেন,
বেয়াদবি না মনে করে আমার কথার সাথে জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা এই সহজ আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা দিয়েছেন? দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? দুইটা শর্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ আয়াতের মধ্যে মানুষদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিতভাবে যারা ঈমানদার, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমানওয়ালা ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এক নাম্বার শর্ত হলো ঈমানওয়ালা ঈমানদার, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। কোন ব্যক্তি যখন ঈমানওয়ালা ঈমানদার হবে, পাশাপাশি নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, পরকালের অনন্তকালের জীবন যেদিন শুরু হবে, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ও বান্দা আমার, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন 1433 বছর আগে। এতদিন পরে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন নিবেদন করি নাই, আবেদন ছাড়া এই ময়মনসিংহের মুক্তাগাছায় পল্লী গায়ের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বর্তমান সময়টাকে বলা হয় হাদিসের ভাষ্য অনুযায়ী কারিবুল কিয়ামা, কিয়ামতের নিকটবর্তী সময়। এই কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই উম্মতদের জন্য কিছু ভালো কথা শুনিয়েছেন, কিছু সুখের কথা শুনিয়েছেন, আবার কিছু দুঃখের কথাও শুনিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে এই শেষ জামানা সম্পর্কে অবহিত করেছেন। যে হাদিস খানা আবু দাউদ শরীফের 4259 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানার উম্মতদের জন্য ভালো সংবাদ শুনিয়েছেন, আবার খারাপ সংবাদ শুনিয়েছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম, কিয়ামতের আগ মুহূর্তে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি সকালবেলা ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান, আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইউমসি মুমিনান, বিকালবেলা একজন ব্যক্তি ঈমানদার থাকবে, অর্থাৎ ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউসবিহু কাফিরান, সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী এই হাদিসের শেষাংশে বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, শেষ জামানায় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তিটা উত্তম হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ,
হেঁটে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন, অর্থাৎ শেষ জামানায় গুনার পরিমাণ এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, কোন ব্যক্তি যখন আপন জায়গায় অর্থাৎ প্রয়োজন ছাড়া ঘর থেকে যারা বের হবে না তারা গুনাহমুক্ত থাকবে, আর যেই ব্যক্তি এমনি এমনি ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, বর্তমান যে সময়, মনে করেন আপনি কোনোদিন টিভি সিনেমা দেখেন না, নাচ গান শুনেন না, আপনি আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বিকালবেলা আপনার বন্ধুকে নিয়ে চা নাস্তা করার জন্য, চায়ের স্টলে বসেছেন, চায়ের স্টলের বসার সাথে সাথে অপর পার্শ্বে বিশাল এক এলইডি টিভি অন করা আছে। এমন অবস্থা কি আপনাদের এলাকার মধ্যে আছে? আমি তো ঢাকা থাকি, ওই দিকে দেখি প্রত্যেকটা হোটেল রেস্তোরাঁ চায়ের স্টল বিশাল বিশাল করে টিভি সেট করা আছে। আমরা অনেক সময় চা নাস্তা করার জন্য যাই, তখন দেখা যায় মহিলারা যেখানে বসে খাবার খায় ওই জায়গায় গিয়ে বসে খেতে হয়। আর না হলে অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনি বসে আছেন, আপনার সামনে টিভি অন করা আছে, দৃষ্টি পড়বে কিনা? কথা বলেন, দৃষ্টি পড়বে কিনা? আপনি আপনাদের এই পার্শ্ববর্তী বাজার মুক্তাগাছা থেকে আপনি ঢাকা রওনা করবেন বাসে, বাসের মধ্যে আপনি সিটে বসেছেন, দেখবেন আপনার সামনে টিভি অন করা, অশ্লীল নাচ অশ্লীল সিনেমা চলছে, কারো কোনো প্রতিবাদ নাই। আপনি সিনেমা দেখেন না, গান শুনেন না, কোনো এক কারণে সামনের দিকে দৃষ্টি করেছেন, অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনার সামনে নজর পড়ে কিনা? কথা বলেন, নজর পড়ে কিনা? এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি আপন আপন জায়গায় বসা থাকবে ওই ব্যক্তি নিরাপদ থাকবে, আর যেই ব্যক্তি ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসসাবরু ফিহা কাকবজিন আলাল জামরি। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, শেষ জামানায় ঈমান রাখা এত পরিমাণ কঠিন হবে, ঈমান নিয়ে চলাটা এত পরিমাণ কষ্ট হবে। আসসাবরু ফিহা কাকবজিন আলাল জামরি। একজন ব্যক্তি আগুনের আংটা রাখা তার হাতের মধ্যে সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে কঠিন মুহূর্তের মধ্যেও কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে চলতে পারে, ঈমান নিয়ে যদি চলতে পারে, ঈমান নিয়ে যদি আমল করতে পারে, তার কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم للعامل فيها مثل أجر 50 رجلا يعملون। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শেষ জামানায় ফিতনা ফাসাদের মধ্যে, এই গুনাহের মধ্যেও যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আমল করতে পারে কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুন। কোন ঈমানওয়ালা ব্যক্তি যদি নেক আমল করে, আল্লাহর রাসূল বলেন একজন ব্যক্তি নেক আমল করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 70 জন ব্যক্তি আমল করলে যেই সব হবে ওই পরিমাণ সব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, 50 জন ব্যক্তির সমপরিমাণ যে সওয়াব দেওয়া হবে, এই 50 জন ব্যক্তি আমাদের মতো সাহাবী 50 জন নাকি শেষ জামানার 50 জন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা বাল মিথলু আজরি 50 মিনকুম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানার 50 জন নয়, তোমাদের মতো জলিলুল কদর
তোমাদের মতো সম্মানিত 50 জন সাহাবী আমল করলে যে সব হবে, শেষ জামানায় ফিতনা ফাসাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওরকম 50 জন সাহাবী আমল করলে যে সব হবে, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে এই শেষ জামানার মধ্যে যদি আমরা ঈমান নিয়ে যদি আমল করতে পারি, তাহলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? কিন্তু শর্ত হলো, আমি যখন একটু ভূমিকা এখন বলে নিই, আমি যখন আপনাদের পার্শ্ববর্তী বাসায় খাবার খাচ্ছিলাম, তখন আমাদের মুহতারাম সভাপতি সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছিলেন। ওই কথার মধ্যে মুহতারাম সভাপতি সাহেব একটা শর্ত দিয়েছিলেন, আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমানটা জরুরি। তখন আমি ওইখানে বসেই চিন্তা করলাম, আজকে মুহতারাম সভাপতি সাহেব যে বিষয়টি অবতারণা করেছেন, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। সেই জন্য ঈমান বিষয়ে আপনাদের সামনে কথাগুলো বলছি। তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানায় এমন একটা দল বের হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দ্বীন ইসলামের খেদমত করবে, দেশের মানুষের সেবা করবে, কিন্তু তাদের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন কেন? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওগো আল্লাহর রাসূল, একজন ব্যক্তি প্রতি বছর হজ করবে, প্রতি বছর যাকাত দিবে, এমন কোন নেক আমল নাই সে করবে না, কিন্তু তার আমল নামার মধ্যে কেন সওয়াব লেখা হবে না? এই হাদিস কেন? বুখারীর 5058 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يخرج فيكم, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, শেষ জামানার মধ্যে ইয়াখরুজু ফীকুম, এমন একটা দল বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, এরা এত পরিমাণ নামাজ আদায় করবে, তোমাদের নামাজ এবং তাদের নামাজটা যদি কম্পেয়ার করো, তোমাদের নামাজটা তুচ্ছ মনে হবে, অর্থাৎ তাদের নামাজ অনেক অনেক গুণ বেশি হবে। ওয়াসিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের রোজার সাথে যদি তাদের রোজাগুলো কম্পেয়ার করো, তাহলে তোমাদের রোজাটা তুচ্ছ মনে হবে। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ওয়া আমালাকুম মা আমালিহিম, তারা এত পরিমাণ নেক আমল করবে, তোমাদের নেক আমলগুলো তাদের আমলের সাথে যদি তুলনা করো, তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হবে, অল্প পরিমাণ মনে হবে। কিন্তু শুনে রাখো, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি, ও আমার সাহাবায়ে কেরাম, তাদের কোনো আমল, তাদের কোনো যাকাত, তাদের কোনো সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন কেন কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরহুম, এরা কোরআন তেলাওয়াত করবে ঠিক, কিন্তু ওদের অন্তরের মধ্যে, অর্থাৎ ওদের গলার নিচে কোরআন প্রবেশ করবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই হাদিসের শেষ অংশটা সাধারণত আমরা তরজমা শুনাইলে আওয়াম যারা আছেন তারা বুঝেন না, যে কোরআন গলার ভিতরে প্রবেশ করবে না মানে কি, বুঝলাম না। এটার ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ ভারত উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, লা ইউজাবিজু হানাজিরহুম। এই হাদিসের ব্যাখ্যা হলো যে শেষ জামানায় মানুষ সহজ যে আমলগুলো আছে সেগুলো করবে, আর কিছু আমল এমন আছে যেগুলো তাদের মনের সাথে মিলবে সেগুলো করবে, যেগুলো মনের সাথে মিলবে না সেগুলো তারা করবে না। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, আপনারা যদি আপনাদের সমাজের দিকে তাকান তাহলে দেখবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছেন, কোন এক জুমায় যদি ঘটনাক্রমে সুদ সম্পর্কে আলোচনা করেন, কোন
এক জুমায় যদি আপনাদের ইমাম সাহেব সুদ সম্পর্কে আলোচনা করেন, সমাজের মধ্যে এই রোগে যারা আক্রান্ত তারা বলবে আমাদের এই ইমাম সাহেব খুব ভালো, সব কিছুই ভালো লাগে, কিন্তু আজকে যে বয়ানটা করলো আমাকে টার্গেট করেই কিন্তু উনি বয়ানটা করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতার দাপট থাকে, নেতা পর্যায়ের থাকে, পরের দিন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারিকে বলবে ইমাম তার মতো কয়জন লাগে, পরের দিন আমি নিয়ে আসতেছি, এই ইমামকে বিদায় করো। এটা আমাদের সমাজের বাস্তবতা কিনা? যদি কোনো একজন ব্যক্তি বন্ড পীরের মুরিদ হয়, একজন আলোচক যদি ওই পীরের আকীদা সম্পর্কে অবহিত করেন, পরের দিন দেখা যাবে উল্টো হয়ে গেছে, ইমাম সাহেবের বিরুদ্ধে, এই আলোচকের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যাবে যে ইমাম সাহেবের সবকিছু ভালো লাগে, কিন্তু আমার নেতা সম্পর্কে, আমার পীর সম্পর্কে কেন কটু কথা বলল? কিন্তু ওই ব্যক্তি চিন্তা করবে না এই ইমাম সাহেব, এই আলোচক যে তিনি আলোচনা করেছেন ওটা কি উনার মনোপ্রবৃত্তির কারণে করেছেন নাকি কোরআন এবং হাদিসের আলোকে করেছেন। যদি কোরআন এবং হাদিসের আলোকে করে থাকেন তাহলে উনার উচিত হলো উনার নেতা যদি ভুল পথে থাকেন ওই নেতাকে সম্বোধন করে দেওয়া, ওই নেতাকে সংশোধন করে দেওয়া। যদি পীর ওই যদি বন্ড পথের মধ্যে থাকে, বাতিল ফেরকার মধ্যে যদি থাকে, তাহলে ওই পীরকে সম্বোধন করে সংশোধন করে দেওয়া। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি হলো ভিন্ন। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই কথাই বুঝাইলেন, শেষ জামানায় এমন মানুষ পাওয়া যাবে যারা প্রতি বছর হজ করবে, যাকাত দিবে, রোজা রাখবে, ঠিক, কিন্তু ইসলামের যে মৌলিক বিধান যেগুলো আছে সেগুলো মনে প্রাণে বিশ্বাস করবে না। এই কথাগুলো শুধুমাত্র রাসূল বলেছেন তা নয়, এই কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের সূরা হুজরাতের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি মরুবাসীকে জানিয়ে দিন, ক্বালাতিল আ'রাবু আমান্না, ওরা নিজেদেরকে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের অন্তরের মধ্যে পূর্ণাঙ্গভাবে ঈমান প্রবেশ করে নাই। ওরা মুসলিম সমাজে বসবাস করে, মুসলিমদের সাথে নামাজ আদায় করে, মুসলিমদের সাথে কুরবানি করে, ঠিক, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে তাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথাগুলো কেন বললেন? কারণ হলো আমাদের চিরশত্রু হলো শয়তান, ঠিক না? কথা বলেন, আমাদের চিরশত্রু কে? শয়তান। শয়তানের মূল টার্গেট কিন্তু একজন ব্যক্তিকে বেনামাজি বানানো না। একজন ব্যক্তিকে শয়তানের মূল টার্গেট সুদখোর বানানো না, ঘুষখোর বানানো না। একজন ব্যক্তিকে শয়তানের মূল টার্গেট হলো আল্লাহর সাথে শিরিক করিয়ে দেওয়া, অর্থাৎ এমন কিছু কাজ করিয়ে দেওয়া যেই কাজগুলোর কারণে মানুষের ঈমান চলে যায়। কেননা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, বান্দা আমার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা আমার, আমি চাইলেই যে কোনো গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শুনে রাখো একটা গুনাহ মাফ করব না। বলেন তো সেই গুনাহটা কি? শিরিক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, আমি শিরিক গুনাহ ক্ষমা করব না, চাইলেই আমি অন্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। এজন্য শয়তানের মূল টার্গেট হলো একজন ব্যক্তিকে
একজন ব্যক্তিকে বেনামাজি বানানো শয়তানের মূল টার্গেট না, সুদখোর বানানো একজন ব্যক্তিকে শয়তানের মূল টার্গেট না। শয়তানের মূল টার্গেট হলো ইসলামের মৌলিক বিধিবিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানার কথা বলেছেন, আল্লাহর রাসূল যেভাবে মানার কথা বলেছেন, এর থেকে বিন্দুমাত্র যদি কোনো মানুষের অন্তর থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে ওই ব্যক্তিটাই শিরিক করে ফেললো। আর কোন ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা আমার, তুমি যত আমল করো কিন্তু তোমার যদি ঈমান না থাকে তাহলে আমার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সবাই তো ঈমানদার, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ঈমানদার ছিলেন, এই জন্য আমরা বংশ পরম্পরায় ঈমান পেয়েছি। ঈমানের কি মূল্য, ঈমানের কি দাম, এগুলো আমাদের জানা নাই। যার কারণে অনেক মৌলিক বিধান যখন কোন একজন আলোচক আলোচনা করেন, মসজিদের ইমাম সাহেব যখন বর্ণনা করেন, তখন আমরা সেগুলোকে বিরূপ মন্তব্য করতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আমার জানা নাই ইমাম সাহেব সুদ সম্পর্কে আলোচনা করেছেন, আমার জানা নাই ইমাম সাহেব নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনার প্রেক্ষিতে আমার মনের মধ্যে যখন বিরূপ প্রতিক্রিয়া হলো ইমাম সাহেবের প্রতি, সাথে সাথে আমি ইসলামের মৌলিক বিধানকে আমিও পছন্দ করলাম। ঘটনাক্রমে কেমন যেন আমি আল্লাহর সাথেই শিরক করলাম। এই কাজ যারা করে তাদের ঈমানটা আর পূর্ণ থাকে না, ঈমান ভেঙে যায়। কথা বলেন, ঈমান কি হয়? ভেঙে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে ঈমান নিয়ে আলোচনা হয় না বললেই চলে। এখন যদি সমাজের মধ্যে আপনি গিয়ে প্রশ্ন করেন, ভাই ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, কোন কথায় ঈমান আসে, কোন কথায় ঈমান যায়, আমি তো মনে করি 100 থেকে 99% মানুষ বলতে পারবে না। কিন্তু ঈমান কাকে বলে এটাও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারে বাস্তব আলোকে ঘটনার প্রেক্ষিতে শিখিয়ে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাও এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর 4777 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস, সাহাবা ইকরামদেরকে নিয়ে খোলা মাঠে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি আসলেন, রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, ফাজালাসা, বসলেন, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। অন্য বর্ণনায় হাদিসটা ভিন্নভাবে এসেছে। আমরা নামাজের মধ্যে যেরকম ভাবে হাঁটু গেড়ে বসি, হাঁটুটারে বাঁকছন্ন করলেন যে, ওগো আল্লাহ রাসূল, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ঈমান কাকে বলে? কি প্রশ্ন করলেন? ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যুবক 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই যুবকের এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঈমান হলো মৌলিকভাবে 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা জিনিস? সবাই কথা বলেন, কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নাম্বার আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, একমাত্র বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে। কাকে? সবাই বলেন কাকে? 1 নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান রাখতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা সমূহের উপর ঈমান রাখতে হবে। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা নবীদের উপর যত কিতাব প্রেরণ করেছেন সবগুলো কিতাবের উপর ঈমান রাখতে হবে।
তিন নাম্বার গেল। চার নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলের উপর ঈমান রাখতে হবে। পাঁচ নাম্বার ওয়া লিকাইহি, পরকালে আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই কথার উপর ঈমান রাখতে হবে। ছয় নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, পরকালে পুনরুত্থান যে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, এই বিষয়ের উপর ঈমান থাকা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যুবক এসে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল কি বললেন? মৌলিকভাবে কয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান? কথা বলেন কয়টা? ছয়টা। এক নাম্বার আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান লাগবে। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা লাগবে। তিন নাম্বার ওয়া কিতাবিহি, আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত কিতাবের উপর ঈমান আনা লাগবে। চার নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলের উপর ঈমান আনা লাগবে। পাঁচ নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই কথার উপর ঈমান আনা লাগবে। ছয় নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, পরকালে পুনরুত্থান যে হবে, আবার জীবিত হতে হবে, এই কথার উপর ঈমান আনা লাগবে। এই ছয়টা জিনিসকে মৌলিকভাবে ঈমান বলা হয়। যদিও আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্য থেকে এই ছয়টা জিনিস আমরা সকলেই মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ। কথা বলেন পারবো না? যদি আমাদের জানা না থাকে, যদি আমাদের জানা না থাকে, তাহলে আমাদের নাতি নাতনি যারা আছে মাদ্রাসায় পড়ে তাদের কাছ থেকে শিখে নিব, অথবা মসজিদের ইমাম সাহেব আছেন উনার কাছ থেকে আমরা শিখে নিব। এই ছয়টা জিনিস শিকার পরে আল্লাহ তাআলা বলেন এই ঈমানটা পূর্ণ হওয়ার জন্য আরো চারটা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে? ঈমান পূর্ণ হওয়ার জন্য আরো চারটা কাজ করা লাগবে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে, সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। যদি আমরা ঈমানকে পূর্ণ করতে চাই, এক নাম্বার শর্ত হলো সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। কথাটা খুব সহজ, কিন্তু আমরা যখন এই তাফসীরগুলো পড়ি তখন আশ্চর্য হয়ে যায় মানুষের ঈমান নিয়ে। কারণ আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছেন সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধানাবলী আছে, আমার থাকা খাওয়া পরিবার রাষ্ট্র সমস্ত কিছুর মধ্যে বিন্দু মাত্র কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। যেগুলো আল্লাহ রাসূল বলেছেন বিনা বাক্যে বিনা দ্বিধায় আমাদেরকে মেনে নিতে হবে। এই কাজ যদি আমরা করি, এর সাথে আরো তিনটা কাজ করতে হবে, তাহলে ঈমান পূর্ণ হবে। দুই নাম্বার ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ করা লাগবে। জিহাদ, আজকে আমরা জিহাদের শব্দের কথা শুনলে মনে করি মারামারি হানাহানি, ঠিক না? কিন্তু জিহাদ শব্দের অর্থ, মুহতারাম সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন, জিহাদ এটাকে বলা হয় প্রাণান্তকর প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা এই বিধানটা কেন দিয়েছেন? মুসলিমদেরকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আ'লান নাস। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে মধ্যম পন্থা করেছেন আর সাক্ষী রূপে প্রেরণ করেছেন। এই কথার মানে হলো আল্লাহ তাআলা যে জিহাদ দিয়েছেন, জিহাদ মানে হলো ইনসাফ প্রতিষ্ঠা করা।
একজন মুসলিম যেখানে থাকবে, যে সমাজের মধ্যে থাকবে, যে গড়ের মধ্যে থাকবে, যেই পরিবারের মধ্যে থাকবে, ওই জায়গায় যদি জুলুম হয়, ওই জায়গায় যদি কি হয়, জুলুম হয়, জুলুম হতে পারে পারিবারিকভাবে, জুলুম হতে পারে সামাজিকভাবে, জুলুম হতে পারে রাষ্ট্রীয়ভাবে, জুলুম হতে পারে ভিন্ন পন্থায়, যত ধরনের জুলুম হবে, একজন মুসলিম সে জিহাদের মাধ্যমে এই মাজলুমের পক্ষে দাঁড়াবে। এটাই হলো জিহাদ। আর জিহাদের সর্বশেষ রূপ একজন ব্যক্তি তার হাতের দ্বারা সে যখন প্রতিবাদ করেছে, জবানের দ্বারা যখন সে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার পরেও যখন এই মানুষকে ঠিক করা যায় নাই, এই মানুষকে যথা জায়গায় আনা যায় নাই, তখন আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী সিপাহ সালাররা প্রাণান্তকর সর্বশেষ সশস্ত্র যে যুদ্ধ সেটা করবে। কিন্তু আমরা এই মিডিয়ার যুগের মধ্যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমার মিডিয়াগুলোর প্রোপাগান্ডায় আমরা অনেক নামাজি, অনেক হাজী সাহেব, এমনকি অনেক আলেমরা পর্যন্ত জিহাদের কথা মসজিদের মিম্বারে এই মাহফিলের মঞ্চগুলোর মধ্যে বলতে আমরা ভয় পাই। কিন্তু আমাদের উচিত ছিল এই জিহাদ নিয়ে কথা বলা। জিহাদের মূল মাকসাদটা কি? যে জায়গায় জুলুম হবে ওই জায়গায় একজন মুসলিম দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এসে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই ঈমানের পূর্ণতার জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার শর্ত দিয়েছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বান্দা আমার, তোমার ঈমানকে পূর্ণতার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। 3 নাম্বার শর্ত আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ও ঈমানদারেরা, তোমরা শুধুমাত্র মুখে বলবে আমরা ঈমানদার, হবে না। ঈমান শুধুমাত্র মুখে বললেই হবে না, অন্তরে, মনে, প্রাণে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার, কথাগুলো বুঝতেছেন? ঈমান পূর্ণ হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বতের সাথেই ভালোবাসা রাখতে হবে। এই 4টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ঈমান পূর্ণ হবে। আবার আমি রিপিট করছি, ঈমান পূর্ণতার জন্য কয়টা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন? 4টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদারেরা, মুমিনরা আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া ভালোবাসবে। সবাই বলেন, আল্লাহ এবং তার রাসূলকে আমরা সন্দেহ ছাড়া ভালোবাসি। বলেন, আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া ভালোবাসি। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা লাগবে। 3 নাম্বার শর্ত হলো আল্লাহকে মুখেও স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে। বলেন, আল্লাহ, আপনাকে আমরা অন্তরেও বিশ্বাস করি, অন্তরেও বিশ্বাস করি, মুখ দিয়েও স্বীকার করি আপনি এক। 4 নাম্বার শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বতের সাথেই ভালোবাসতে হবে। 4 নাম্বার শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বতের সাথে কি করতে হবে? ভালোবাসতে হবে। আসলে এই আলোচনাগুলো একটু কঠিন। বর্তমান সমাজে তো আমরা যদি কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা করি তাহলে এই ঘটনাটা আমরা সহজেই বুঝে আসে আমাদের, কিন্তু এই আলোচনাগুলো সহজ। শর্ত হলো মনোযোগ থাকতে হবে। যদি মনোযোগ দেন আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। এই ঈমান পূর্ণতার জন্য 4টা শর্ত। আর এই ঈমানটাকে যদি, এই ঈমানের স্বাদ, ঈমানের মজা আমরা যদি উপভোগ করতে চাই তাহলে আরো 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে? বলবেন, হুজুর আমরা তো ঈমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামী বিধিবিধান সব মেনে চলি, তাহলে আবার ঈমানের স্বাদ কিভাবে পাবো? আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যায়, দেখবেন যখন কাজের সময় আছে ওই ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা গেল যখন
ওই ধান কাটার সময় আসলো অথবা কোনো একটা কৃষি কাজের সময় আসলো, মুসল্লিকে মসজিদে পাওয়া যায় না। ইমাম সাহেব বলে যে আপনাকে ফজরের সময় আজকেও পাইলাম না, জোহরের সময়ও পাইলাম না, আসরের সময়ও পাইলাম না, এখন মাগরিবের সময়ও পাইলাম না, এশারের সময় আপনি উপস্থিত, ঘটনা কি বুঝলাম না? বলে ইমাম সাহেব ধান সব পেকে গেছে, ধান কাটতে হচ্ছে, এই জন্য নামাজটা ঠিক টাইমে পড়তে পারতেছি না, সব নামাজ ফজর জোহর আসর সবগুলো এশারের সময় পড়তে হচ্ছে। এমন নামাজি মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে কিনা? বলেন আছে কিনা? তার মানে বোঝা গেল ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পায় নাই। যদি ঈমানের স্বাদ ওই ব্যক্তির মধ্যে পাওয়া যেত, আল্লাহু আকবার ডাক চলে আসবে, তো মসজিদের পানে ছুটবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মসজিদের মধ্যে যেতে নাও পারে, এখানে মুরব্বীরা যারা আছেন তারা ভালো জানাশোনা থাকার কথা। আমি নিজেও আমাদের বাচ্চা দাদাদেরকে দেখেছি সকালবেলায় নাঙ্গল নিয়ে গরু নিয়ে বের হয়েছেন, যখন ক্ষেতের মধ্যে হাল চাষ করেছেন, আজানের সময় হয়েছে, কোন রকম কাদা পানি দিয়ে উজু করে মসজিদে আসার সময় নাই, কিন্তু ক্ষেতের মধ্যেই নামাজটা আদায় করে নিছেন। এমন মুরব্বী ছিল না? কথা বলেন ছিল কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা যদি ঈমানের স্বাদ যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে? তিনটা কাজ করা লাগবে। আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই, আমরা যদি আমাদের আকাবির আসলাফদের জীবনী তালাশ করি, তাহলে দেখতে পাই আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী, আল্লামা শাইখুল হাদিস আহমদ শফি রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, নিকট অতীতের যত বুজুর্গ ছিলেন তাদের বয়স অনেক হয়ে গিয়েছিল, একা একা হাঁটতে পারতেন না, কিন্তু ছাত্রদের কাছ থেকে শোনা যায় তাহাজ্জুদের সময় দুইজনে ধরে উজু করিয়ে নামাজের মধ্যে ধার করিয়ে দিয়েছেন। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত চলে গেছে, নামাজের মধ্যে কোরআন খতম হয়ে গেছে, বিন্দু মাত্র তাদের শরীরের মধ্যে দুর্বলতা বল করে নাই। কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি? এগুলো বাস্তবতা। সেজন্য বলছি কথা, রমজান যখন চলে আসে 20 রাকাত তারাবি, এটা নিয়েও আমাদের সমাজের মধ্যে এখন ফিতনা। 8 রাকাত পড়বো না, 20 রাকাত পড়বো, আছে না? আছে না? কথা বলেন। এটা নিয়েও ফিতনা। আবার অনেক বুড়া বাবারা, এমনকি যুবক ভাইরা পর্যন্ত বলেন, হুজুর কোমর সায় দেয় না, 20 রাকাত নামাজ কেমনে পড়ি? চেয়ারে বসে নামাজ পড়ি। এমন পাওয়া যায় না? আজ থেকে নিয়ে 10 বছর আগে আমাদের মসজিদগুলোর মধ্যে আমি অন্ততপক্ষে চেয়ার দেখি নাই, আপনারা দেখেছেন? এখন আপনি শহরের মসজিদগুলোর মধ্যে যান, গ্রামের মসজিদগুলোর মধ্যে যান, গিয়ে দেখবেন মসজিদের মধ্যে অর্ধেক চেয়ার রাখা আছে। আছে না? আছে না? আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন এই মাসালাগুলো। বড় বড় ফকিহা চেয়ারে বসে নামাজ আদায় করার কথা ফতোয়া দিয়েছেন, নামাজই আদায় হয় না। নামাজের যে সহজ বিধানগুলো বাংলা বইয়ের মধ্যে পাওয়া যায়, দেখবেন কোন ব্যক্তি যদি দাঁড়াতে না পারে তাহলে সে বসে পড়বে, যদি বসেও নামাজ পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে, শুয়েও যদি নামাজ আদায় করতে না পারে ইশারায় পড়বে। চেয়ারে বসে রাখার কোনো কথা নেই। আপনি চেয়ারে বসে কেন নবাবগিরি করতে যাবেন মসজিদে? কেন যাবেন আপনি? এটা তো লীলা খেলা না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওই ব্যক্তি যেন নামাজের মধ্যে সেজদায় লুটায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা একটা সেজদার কি দাম ওই ব্যক্তির যদি বুঝে আসে, ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবে না। চেয়ারে বসে নামাজ আদায় করলে কপালটা কি মাটির মধ্যে ঠেকানো যায়? বলেন ঠেকানো যায়? হাদিসের মধ্যে এমন কথাও আছে, বলবেন হুজুর হাঁটু তো বাঁকা করতে পারি না, কথা হয় না এমন? যদি আপনি এক হাঁটু বাঁকা করতে না পারেন, আরেক হাঁটু সামনের দিকে দিবেন। এই মাসালাগুলো এখানে বলা আমার মাকসাদ না, এই মাসালাগুলো আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। তো যে কথা বলছিলাম, এটা কেন হয়? আমরা ইমানদার, 60 বছর 70 বছর নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত দেই, কিন্তু ঈমানের স্বাদ আমাদের মধ্যে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিস কানা বুখারীর একেবারে শুরুর দিকে 16 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, ঈমানের মজা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকে 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে বলেন? 3টা কাজ। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর যত কিছু আছে, সবগুলোর মধ্য থেকে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, যদি ঈমানের মজা যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার শর্ত দিয়েছেন যে কোন ব্যক্তি যখন ভালোবাসবে কাউকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। কি করবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। 3 নাম্বার শর্ত হলো কোন ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করবে, অর্থাৎ আমরা যারা মুসলিম, আমরা ঈমানকে ছেড়ে দিব এমন অপছন্দ করব, যেমন আমরা আমাদের শরীরটাকে আগুনে পুরানো অপছন্দ করি। অর্থাৎ আমরা এখানে যারা আছি, আমরা কি স্বেচ্ছায় আমাদের শরীরটাকে আগুনে পোড়াবো? কোন সময় বলেন, কোন সময় পোড়াবো না। ঠিক এমন ভাবে যে কোনো অবস্থার মধ্যে একজন ঈমানওয়ালা ব্যক্তি সে ঈমানের উপর অটল থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। অর্থাৎ একজন ব্যক্তি সে যখন ঈমান নিবে, আমৃত্যু তার ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। যদি ঈমানের উপর ইস্তেকামত থাকে, তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, সে ঈমানের উপর ইস্তেকামত থাকলো, এরপরে ওয়া আমিলুস সালিহাত, যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মারা যেতে দেরি হবে, কিন্তু তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করতে দেরি করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই অল্প সময়ে যে সমস্ত কথা বললাম, আমি সহ আমাদের সবাইকে